কোরআনুল কারীমে মহান মালিক বললেন, ও আমার বান্দা বান্দীরা, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আবার পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক জানালেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি, ইন্না খালাকনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির, পৃথিবী বরেণ্য মুফাসসিরিনে কেরামেরা এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন একজন পুরুষ এবং একজন মহিলা। সেই একজন পুরুষ তিনি হলেন আদম শফিউল্লাহ, আর একজন মহিলা তিনি হলেন আম্মা জান মা হাওয়া। আদম আর হাওয়া থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমরা পৃথিবীর সমগ্র মানব জাতি হলাম আদম সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? একটা তথ্য পেলাম, আল্লাহ আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? একজন পুরুষ এবং নারীর মাধ্যম হতে। দ্বিতীয় সংজ্ঞা, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। মহান মালিক বললেন, আমি অবশ্যই মানব জাতিকে সৃষ্টি করেছি শুকনো খনখনে ঝনঝনে মাটি দিয়ে। কি দিয়ে? কথা বলেন। শুকনো মাটি, যেটা তাফসীরে উল্লেখ করা হয়েছে যে উপর থেকে ফেলে দিলে নিচে পড়লে খন খন ঝনঝন করে আওয়াজ হয়, এরকম শুকনো মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আর অন্যত্র আরেক জায়গায় কি সংজ্ঞা দিলেন? মহান মালিক বললেন, আমি মাটির সার ও নির্যাস থেকে মানব জাতিকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কোনটা নেবেন? আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? এ জওয়ান যুবকেরা, পবিত্র কোরআনুল কারীমে আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামেরা লিখেছেন, মহান মালিকের যখন সিদ্ধান্ত এবং ফয়সালা হয়ে যায়, ও বিদ্যাকাঠি এলাকার জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, সবাই মিলে আওয়াজ দিয়ে বলো তো শোনা, আজ আমরা এখানে বসে আছি, আমাদের অনেকেরই ঘরে আল আওলাদ বাচ্চা কাচ্চা আছে, আল্লাহ দিয়েছেন। সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিক যিনি তিনি কে? সন্তানকে দেয় কেন? বটতলায় গাছতলায় গাজী বাবার মাজারে পাওয়া যায় না? আমরাই তো গিয়ে ওখানে হাত পেতে বসে থাকি। ওই যে গাজী বাবার পুকুর আছে, পুকুরে গিয়ে আমাদের বিবিরা, আমাদের বোনেরা, আমাদের বৌমারা, আমাদের মায়েরা, তারা গিয়ে পুকুরে ফুল হাত পেতে বসে থাকে। নিয়ত কি? ওই হাত পেতে বসে আছে, ওর হাতের তো উপরে একটা ফুল যদি এসে ওঠে, ওইটা খেলে নিঘাত বেটা ছিল, ওইটা খেলে নিঘাত বেটা মিস। আর শুধু গাজী বাবা একটা ছেলে, গাজী বাবা একটা বেটা। আমরা মনে মনে হয় গাজী বাবা মনে হয় ছেলে মেয়ের কন্ট্যাক্ট নিয়েছে। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? সবাই মিলে বলেন কে? চাইতে হবে কার কাছে? কাঁদতে হবে কার কাছে? কে দেওয়ার মালিক? ইব্রাহিম খলিলুল্লাহ কেঁদেছিলেন কতদিন? বাচ্চার জন্য কেঁদেছিলেন কতদিন? ৭২ বছর। কতদিন? ৭২ বছর। ১০২ বছর বয়স যখন, তখন আল্লাহ
আল্লাহ সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এলো, নেক সন্তান। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। গাজী বাবার মাজারে আর গোরাচাঁদ বাবার মাজারে গিয়ে সন্তান পাওয়া যায় না। যে সন্তান যিনি দেন তিনি হলেন আমার আল্লাহ। হে জওয়ান যুবকেরা, মহান মালিকের যখন সিদ্ধান্ত হয় অমুকের ঘরে আল্লাহ একটি সন্তান দান করবেন, ঠিক সেই সময় মহান মালিক বললেন, বাপের পৃষ্ঠদেশ থেকে নিমজ্জিত করা, মায়ের বক্ষদেশ থেকে নিমজ্জিত করা, দুই জায়গা থেকে বাহির করা এক ফোঁটা নাপাক পানি। কতটা? এক ফোঁটা নাপাক পানি মহান মালিক মায়ের সুরক্ষিত রেহেমে পৌঁছে দেয়। সুরক্ষিত রেহেমে পৌঁছানোর সাথে সাথেই মহান মালিকের তরফ থেকে একজন ফেরেশতাকে সেখানে ডিউটি দিয়ে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ও আমার মালাইকা ফেরেশতা, আমি আমার একজন প্রতিনিধি বানাতে চাই, তাই আমার তরফ থেকে মায়ের সুরক্ষিত রেহেমে বাপের পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষদেশ থেকে মিলিয়ে এক ফোঁটা নাপাক পানি মায়ের সুরক্ষিত রেহেমে পৌঁছে দিয়েছি। এখন দায়িত্ব তোমার উপরে দেওয়া হলো, ওই বান্দা বা বান্দি, আমার ওই প্রতিনিধি যে জায়গায় তার কবর হবে, যেখানে তাকে দাফন করা হবে, সেই জায়গা থেকে এক মুষ্টি মাটি তুলে নিয়ে এসে ওই নাপাক পানির সাথে মিশিয়ে দাও। আল্লাহ কি বলে? যেখানে তার কবর হবে ওখান থেকে এক মুষ্টি মাটি তুলে নিয়ে এসে মায়ের সুরক্ষিত রেহেমে যে নাপাক পানি পৌঁছে দিয়েছি, অতি